বেশ কিছুদিন আগে এক গ্রামে কেলটু আর মদন বাস করত। মদন ছিল সহজ সরল এবং সৎ এক ব্যবসায়ী, কিন্তু কেলটু ছিল অতি চালাক অসৎ ব্যবসায়ী। একদিন হলো কি, কিরে ভাই মদন, আজ তো দেখছি অনেক জাতের গরু এনেছিস। হ্যাঁ গো মদন দা, আজকের গরুগুলো একটু তাগড়াই তাগড়াই আছে। তা আমাকে দিবি নাকি দু চারটা? হ্যাঁ, তুমি চাইলে নিতে পারো। তোমার তো বাপু আবার হাজার রকমের ব্যবসা। তা ঠিক বলেছিস, আমার তো আর এক ব্যবসা না, হাজার রকম ব্যবসা করতে হয়। তা না করলে আবার আমার পোষায় না রে, এজন্যই এরকম করি। তারপরে কেলটুদা আবার যেভাবে তোমার পিছনে লেগে আছে, তাতে তুমি ব্যবসায় কি করে টিকে আছো আল্লাহই জানে। ও কিছু না, ও যাই করুক না কেন তাতে আমার কিচ্ছু হয় না। বাদ দে তো এখন ওর কথা। দে, তুই গরু কোনটা কোনটা দিবি আমাকে দে, দেখিস আমাকে আবার লসে ফেলিস না জানো। দাদা, এই চারটে নাও, সাদা দুটো নাও, আর এই কালো লাল এই দুটো নাও। এ দিয়ে তুমি মনে হয় লাভ করতে পারবে। আচ্ছা আচ্ছা, বেশ তাই দে। কেলটুদা, ও কেলটুদা, কি গো, কই গেলে? আরে তাড়াতাড়ি বাইরে এসো, খবর নিয়ে এসেছি গো, তাড়াতাড়ি বাইরে এসো। কিরে, কি হয়েছে? এত সারের মতো চেঁচাচ্ছিস কেন এখানে বসে? খাস খবর আছে গো, যা দেখে এসেছি তা শুনলে তুমি খুশিতে আত্মহারা হয়ে যাবে গো। কিরে, কি শুনে এসেছিস? বল দেখি তোর খবরটা। আরে তোমার প্রতিদ্বন্দ্বী ওই যে মদন দা আছে না, আর পাশের গ্রামের গরুর ব্যবসায়ী মদন, ওর কাছ থেকে দেখলাম অনেকগুলো গরু কিনতেছে। কালকে হয়তো বা আমাদের হাটে ওই গরুগুলো উঠাবে। এখন তুমি যা করার করো, আমার সংবাদ দেওয়ার দরকার দিয়ে দিলাম। ভালো করেছিস রে, দাঁড়া বিষয়টা আমি দেখছি। কালো কি করে গরু বিক্রি করে তা আমিও দেখি। তুই এক কাজ কর, তুই এখন বরং যা, পরে আরো ভালো ভালো খবর নিয়ে হাজির হবি। দাদা, দুদিন ধরে ছেলেটারে কিছু খেতে দিতে পারছি না। যদি কিছু টাকা পয়সা দিতে, তোমারে তো এত খবর এনে দিই, কিছু দেও না বাবা। আরে যা যা যা, একটা খবর এনেই টাকা চাওয়া শুরু হয়ে গেছে না? যা, পরে নিস, এখন যা, পরে সব একসাথে দিয়ে দিব। এখন কি গো গিন্নি, কই গেলে? বলি কিছুদিন আগে যে ধানের জায়গাটা বিক্রি করলাম, তার কিছু টাকা আছে না? ওটা দাও, হাট থেকে গরু কিনে নিয়ে আসি, কালকে রমরমা ব্যবসা হবে। মদন নাকি গরু কিনে নিয়ে গেছে। মদন আসার আগেই কেলটু তার কেনা 10টা গরু নিয়ে বাজারে চলে আসলো। মদন বেটা, আহা যায় বাজারে, আমি এতগুলো গরু নিয়ে এসেছি, তার ভিতর তোর ওই দু চারটা গরু কিভাবে বিক্রি করিস তাও আমি দেখব। আজ তোর গরু একটাও বিক্রি হবে না রে। কিরে কেলটু, এতগুলো গরু কোথায় পেলে? সে আমি যেথায় পাই, তাতে তোমার কি শুনি? তা আজ বিক্রি করতে পারবে তো? আমি কি করি না করি তাতে তোমার কি শুনি? যাও নিজের কাজ করো গিয়ে। আসুন আসুন, গরু নিয়ে যান, তাগড়াই তাগড়াই গরু আছে, গরু নিয়ে যান, গরু একদম কম দামে, গরু নিয়ে যান। ও দাদা, এদিকে 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 আসুন, গরু নিয়ে যান, কম দামে গরু নিয়ে যান। কিরে বাবুইয়া, তোমার গরুর দাম কত করে? আমার 4টে গরুর দরকার ছিল। 4টে গরু নিতে হলে আপনাকে 50 মোহর দিতে হবে।
সে কি, 4টে গরুর দাম এত? সে আপনার ইচ্ছা, নেয়ার দরকার হলে নেন, না নিলে না নেন, তাতে আমার কিছু যায় আসে না। আচ্ছা, তুমি থাকো তোমার গরু নিয়ে। এই মশাই, তা আপনার গরুর দাম কত করে? আমার 4টে গরুর দরকার ছিল। আগে বাবু 30 মোহর দিলেই হবে। না মশাই, এত দিতে পারবো না। আপনি বরং 4টে গরু আমার কাছ থেকে 20 মোহর নিতে পারেন, এর বেশি আমি পারবো না। ও দামে আমার কেনাও হয়নি, আর একটু বাড়িয়ে দেন, তাহলে আমি দিয়ে দিচ্ছি। আপনি বরং 25 মোহর দেন, তাহলে আমি 4টে গরুই আপনাকে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। দেন দেন তাহলে গরুগুলো আমাকে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। হটরে বেটা কেমন 4টে গরুই বিক্রি করে ফেললো। আমার কপালটাই ভালো না। দাঁড়া, তোরে আমি দেখে নিচ্ছি। কি গো, এতগুলো গরু একটাও বিক্রি করতে পারোনি? কি করবে তুমি এতগুলো গরু দিয়ে এখন শুনি? বললে তো একটা কথাও আমার গায়ে লাগাও না। ঘরে কতগুলো জমি বিক্রি করা টাকা ছিল, তা দিয়েও এতগুলো গরু কিনে আনলে। এখন তুমি কি করবা শুনি? এতগুলো গরু দিয়ে কি করি না করি তাতে তোমার কি? ইচ্ছা হয়েছে তাই কিনে নিয়ে এসেছি। একে তো একটা গরু বিক্রি করতে পারিনি, আরও এই রকম প্রশ্ন করে মাথা খারাপ করে দিও না তো। ও বাবা, আমার জন্য আজকে কি মজা নিয়ে এসেছো? দাও, আমাকে দাও। চুপ কর হতচ্ছাড়া, খালি খাই খাই খাই, তাছাড়া আর কোনো কাজ আছে? যা যা এখান থেকে যা, একটু জ্বালায় বাঁচি না, আবার এসেছে মজা নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চললাম। কি হলো, ছেলেটাকে তুমি বকলে কেন এভাবে? ওর কি দোষ? ও ছোট মানুষ, ওর জন্য কিছু আনলেও না। আনবে কি করে? তোমার তো শুধু ওই মদনদার পিছনেই লাগা, তাছাড়া তো আর কোনো মরদ নেই। 2 টাকা তো ইনকাম করতে পারো না, শুধু ভিটে মাটি যা আছে বিক্রি করো আর মদনদার পিছনে লেগে বেড়া। যত সব, তুমি থাকো তোমার এই গরু ছাগল নিয়ে। এই তোরা দেখেছিস বট গাছটায় কি পরিমাণ ফল হয়েছে? চল তো 2-4টা পারি। কি করে পারবো রে, আমরা তো কেউ গাছে উঠতে পারি না। ওই দেখ পল্টু আসতেছে। কি রে পল্টু, তোর এত দেরি হলো কেন? কই ছিলি এতক্ষণ? ওই আর বলিস না, এই আব্বুর জন্য অপেক্ষা করতেছিলাম। মজা নিয়ে আসবে তাই আমি খাবো, তা আমার জন্য আজকে কিছুই আনেনি, আরও আমাকে বকাঝকা দিল। তারপরেই তো এদিকে চলে আসলাম। দেখ গাছটায় কি পরিমাণ ফল হয়েছে, যদি 2-4টা পেতাম। হ্যাঁ তো অনেক ফল হয়েছে, দাঁড়া আমি তো গাছে উঠতে পারি, আমি পেরে দিচ্ছি। কিন্তু বট গাছে তো কখনো উঠিনি। দাঁড়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের বাসায় একটা বাঁশের মই আছে, ওটাকে নিয়ে আসি, তারপর দিয়ে উঠলে আমরা ফল অনেকগুলো পারতে পারবো। এই পল্টু উঠিস না উঠিস না, পড়ে যাবি। আমাদের কথা শোন, উঠিস না উঠিস না, পড়ে যাবি। আরে না, তোরা চিন্তা করিস না, কিচ্ছু হবে না রে, আগে কত উঠেছি। কিন্তু উঠিস না উঠিস না, পড়ে যাবি, শুনলি? উঠিস না রে, পড়ে যাবি। তার থেকে বরং একটা লাঠি দিয়ে আমরা পারবো, তুই নেমে আয়। আরে না, কিছু হবে না রে, দেখবি আমি ফুস করে উঠে টুক করে পেরে নিয়ে নামবো। আরে আমাকে ধর, পড়ে গেছি,
আমার পা মনে হয় ভেঙে গেল। আমাকে এই ধর বাবু, তোরা। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। কাকিমাকে আর কাকুকে ডেকে নিয়ে আয়। তাড়াতাড়ি যা, দৌড় দে। ধর আমাকে। তাড়াতাড়ি গিয়ে বল ওরে মা, পল্টু গাছ থেকে পড়ে গেছে। ওরে বাবা। হ্যাঁ, এই যাচ্ছি। ও, ও কাকিমা, বাড়িতে আছেন? কাকিমা, ও কেলটু কাকু, কেলটু কাকু বাড়িতে আছেন? তাড়াতাড়ি আসেন, বাইরে আসেন। ও কাকিমা, বাড়িতে আছেন? তাড়াতাড়ি বাইরে আসেন। কি রে, কি হয়েছে? ডাকাডাকি করছিস কেন? পল্টু গাছ থেকে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। সে কি রে, কি বলিস? কিভাবে হলো? আমরা ওখানে প্রতিদিনের মতো বট গাছের নিচে বসেছিলাম, পল্টু গেল। তারপরে বট ফল পাড়তে উঠে ও ওখান থেকে পড়ে গেল। এই সব কিছু তোমার জন্য হয়েছে। তোমার জন্য ও ওইখানে গিয়েছিল, আর তোমার জন্য এও পড়েছে। ওই দেখি, চল তো। হায় হায় রে বাবা, তোকে তখন আমার ওভাবে বলাটাই ভুল হয়েছে। রাগের মাথায় বলে ফেলেছি। আজ তোর এজন্যই এরকম হলো। কি হবে এখন? চিন্তা করো না তুমি এই নিয়ে কাকু। আমার বাবা তো হাত পা ভাঙা, মচকে যা এগুলো ঠিক করতে পারে। চলো পল্টুকে নিয়ে আমরা বাবার কাছে যাই। হ্যাঁ রে বাবা, চল তাহলে তোর বাবার কাছে, দেখি কিছু করতে পারে কিনা। যা, এই ব্যান্ডেজ করে দিলাম। 1 সপ্তাহ গেলে আবার ওকে আমার কাছে নিয়ে আসিস, তখন আবার দেখে দেব। কত টাকা দেব? টাকা দিতে হবে না রে, ও তো আমার ছেলের মতোই নাকি। তুমি মহান ভাই, তুমি আমাকে চিরঋণী করে রাখলে। তোমার কাছে আমি চিরঋণী হয়ে থাকবো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কখনো ওভাবে তোমার পিছু লাগতে যাব না। তুমি আমাকে মাফ করে দিও। আর মাপ চাইতে হবে না রে, তুই যে নিজের ভুল নিজে বুঝতে পেরেছিস, এটাই অনেক। হা হা হা।